রাখতে আমরা বদ্ধপরিকর আছি ইনশাআল্লাহ, আছি আমরা ইনশাআল্লাহ, থাকতে হবে। আমাদের মধ্যে কোনো উচ্চাস যেন কাজ না করে, আমাদেরকে যেন কোনো বাতিল এসে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমি ধন্যবাদ জানাই যে সিলসিলায় ফুলতলি মহিবিনে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রুহানি জিসমানি আওলাদরা নিমক হারাম নয়। এই জমিনে অনেক ফিতনা এসেছিল, দলিন হবে না দলিন হবে, দল প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। কবর জিয়ারতের মশলা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। ইয়া নবী সালাম আলাইকা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। মিলাদ শরীফে কিয়ামের বৈধতা হয়েছে, বৈধতা আছে, বৈধতা ছিল, আমরা বিজয়ী হয়েছি। সুতরাং সব ব্যাপারে আমাদের ইতমিনান যখন হয়ে গেছে, আমাদেরকে মাঠে নামতে হবে, গড়ে গড়ে সুন্নিয়তের দুর্গ প্রতিষ্ঠিত করতে হবে, সঠিক আকীদার বাস্তবায়ন সমস্ত দেশে ছড়িয়ে দিতে হবে, ভালো মানুষদের সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই সময়ের ঘুষ, হারাম খাদ্য, বেজাল খাদ্য থেকে মানুষকে মুক্ত রেখে সমাজকে সুশৃঙ্খলা এবং জালিমের পক্ষ অবলম্বন নয়, মজলুমের পক্ষ অবলম্বন করা, এই যদি আমাদের নীতি হয়ে যায়, সত্যবাদিতা যদি আমাদের আখলাক হয়ে যায়, তাহলে এই সিলসিলার মানুষদেরকে টেকাতে পারে কেউ নেই। যেভাবে আমাদের পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, সঈদ আহমদ পেহলভী রহমতুল্লাহ আলাইহি তাদের আত্মত্যাগের মাধ্যমে এই জমিনের মানুষদেরকে তারা সুন্দর সমাজ উপহার দিয়েছেন। আমরা তাকওয়া সম্পন্ন হব, সমাজের জন্য আমরা কাজ করবো। এই জন্য সংগঠন আঞ্জুমানে আল ইসলাম, আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কোনো বিকল্প নেই। কোন বিকল্প আছে? এই দুই সংগঠন সাইফুল্লাহ রহমতুল্লাহ আমাদেরকে এই জন্য দিয়ে গেছেন, তিনি জানতেন যে সময় আসবে মানুষদেরকে গরুর প্রস্রাব খাওয়ানোর জন্য প্রস্রাব হালাল পাক বলে নামদুবিরাপদ প্রদান করবে, আর খানায় কাবার দিকে পা দিয়ে ঘুমানোকে জায়েজ করবে। মা বাবার কবর জিয়ারত নেই, সিন্নি নেই, রসুলে পাকের কবর জিয়ারত নেই, কারণ তিনি মরে মাটি হয়ে গেছেন। এই হচ্ছে তাদের আকীদা। ইমাম হুসাইন দোষী ব্যক্তি ছিলেন, ইয়াজিদ মুজাদ্দিদ ছিলেন, তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লাগানো হয়েছে। এই দুর্দিনের মোকাবিলার জন্য শানে রিসালাত মাহফিলের প্রয়োজন আছে না নাই? এই মাহফিলকে আগামীতে আবার কন্টিনিউ করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাদেরকে ধৈর্যের সাথে, হিকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকুম বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্যোগ সম্পর্কে আলোকপাত করেছেন, ওসিয়ত করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। সেই আলোকে আমাদেরকে থাকতে হবে, চলতে হবে। এই জমিন যে নষ্ট হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গজবের পর গজব আসবে, গজবের পর গজব আসবে। মানুষ অসুস্থের দিকে যাবে, মানুষ তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। 2-3খানা হাদিস থেকে আমি সংক্ষেপে বলতে চাই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই সমাজের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, 15টি কারণ যখন উম্মতের মধ্যে সৃষ্ট হয়ে যাবে, দুনিয়ায় যখন 15টি কারণ প্রমাণিত হবে, দুনিয়ার ভেঙ্গে যাবে, আসমানের ফয়সালা বদলে যাবে, গজবের পর গজব আসতে থাকে। 1 নম্বর হচ্ছে ইজাত তুকিদাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে যখন চোররা চুরি করা শুরু করবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন মানুষ হালাল মনে করবে, আমানতকে যখন খেয়ানত করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাত অবহেলায় পড়ে যাবে। ও তওয়াল্লি মালি গায়রিদ দ্বীন, আলিম নামদারিরা বন্দরা টাকায় বিক্রি হবে। ইলিম অর্জন করবে দুনিয়ার স্বার্থে, দিনের স্বার্থে নয়। ওয়া আফতা উম্মাহু, মাকে জলিল করা হবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে গুরুত্ব দেওয়া হবে। ওয়া আফসা আবাহু, বাপকে অবজ্ঞা করা হবে। ওয়া শুরিবাতিল খুমুর, ওয়া তাফাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ দরবারের কেন্দ্রস্থল হবে। মদ পান বেড়ে যাবে, গায়িকার কদর বেড়ে যাবে, সমাজে রেজিল মানুষের সমাজের নেতৃত্বে আসবে। মানুষ মানুষকে তাজিম করবে, শ্রদ্ধা করবে, তার বিপদ থেকে বাঁচার জন্য, তার ভয় থেকে বাঁচার জন্য। ওয়ালানা আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা, এই উম্মত যখন পূর্ববর্তী উম্মতের উপর লানত করা শুরু করবে। ওয়াত্তাফাউ ইনদা যালিকা রিহান হামরা ও খাসফান ও মাসখান, আসমান থেকে গরম বাতাস প্রবাহিত হবে, অন্যান্য গজব নাজিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরবান যাই আমরা, যে তার মোবারক চোখের পানির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে টিকিয়ে রেখেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার উম্মতদের অবস্থা কি ছিল? যখনই কোনো উম্মত গুনার কাজ করত, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। আসমান থেকে গজব নাজিল করতেন, তাদের ছেঁড়া বিকৃত হয়ে যেত, শুয়োরে পরিণত হতো, তাদেরকে বানরে পরিণত করা হতো। কওমে লূতকে আল্লাহ পাক জমিন দশিয়ে মেরে ফেলেছিলেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে তার সামনে উপস্থিত হয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি আর কাউকে সালাম দান করি নাই, প্রথম সালাম আমি আপনাকে দান করলাম। আল্লাহ পাকের হুকুম, আপনি চলে গেলে আপনাকে নিয়ে যাব, আপনি থাকলে আপনাকে রেখে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দিকে চোখ দিয়ে ইশারা ফরমালেন, জিবরিল তোমার মতামত কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য ইন্তজারে আছেন, ফেরেশতারা আপনার জন্য ইন্তজারে আছেন। তখন আমার নবী বলেছিলেন, যাও আগে গিয়ে জিজ্ঞেস করে আসো আল্লাহকে যে আমার মৃত্যুর পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে তার কি আচরণ হবে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, হে আমার নবী, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার উম্মতকে আমি ছেড়ে যাব না। সেই রসুলের পাকের সেই মোবারক খন্দনের দ্বারা উম্মতে মুহাম্মদী আজকে মিথ্যার পর মিথ্যা, হারাম ব্যবসার পর হারাম ব্যবসা, জুলুমের উপর জুলুম করে যাচ্ছে। আল্লাহর